আমার মনে হয় না যে পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা ঘটেছে যে সামান্য কোনো বিষয় নিয়ে দুইটা ইউনিভার্সিটির মধ্যে সংঘর্ষ হয়ে একটা ইউনিভার্সিটি ধ্বংস করে দিয়েছে। আমাদের বন্ধুদের বন্ধুরা ছাড় দেয় নাই। ওদের জন্য ওদের হামলার জন্য আমার এই ভাইকে হাসপাতালে নিতে পারি নাই। আমি সাংবাদিক তাদেরকে হাসপাতালে নেওয়ার মতো সুযোগ পাই নাই। ওদের হাসপাতালে নিতে পারি নাই কারণ হচ্ছে ওদের যে বাহিনীটা পুরো এলাকা ঘিরে আমাদের ভার্সিটিকে অ্যাটাক করছে এবং আমরা একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকাতে পারি নাই। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আমাদের মা বোনদের পর্যন্ত আমাদের বন্ধুরা ছাড় দেয় নাই। বোনদেরও প্রচুর পরিমাণে আক্রমণ করছে। 5টা ঘন্টা ঝামেলা হয়েছে, প্রশাসন 5টা ঘন্টা আসে নাই। ফায়ার সার্ভিস আসছে, তাও মনে 4 ঘন্টা পরে আসছে। তাহলে এই আসে কি লাভ হবে? আমাদের তো সবগুলো ভাঙচুর করে অনেক নষ্ট করে ফেলছে, এরপরে অনেক টাকা লুট করে নিয়ে গেছে। এটা আমার ক্ষতিপূরণ চাই। অনেক ভাই বাদার অনেক আহত হয়েছে। স্টপ টাকা সবকিছু ডেফোডিলে নিয়ে গেছে এবং অ্যাডমিশনের সমস্ত তথ্য সব নিয়ে গেছে। আমি সামনে ছিলাম, আমরা পিছিয়ে চলে আসতেছিলাম আমাদের স্যারের কথা অনুযায়ী। স্যারের কথা বললো যে তোমরা আমাদের ক্যাম্পাসের মধ্যে থাকো। আমি ক্যাম্পাসের মধ্যে আসতেছিলাম, অতর্কিতভাবে আমার মাথায় এই সাইডে মারছে, ইট মারছে। তারপরে ওরা তো শুধু ইট মারে নাই, ওরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আগুন দিচ্ছে, ককটেল মারছে এবং আগ্নি অস্ত্র নিয়ে আসছে। এই গুলি করছে রাত্রে, কারেন্ট অফ করে দিয়ে এরকম সন্ত্রাসী কার্যক্রম করছে। ড্রোন উড়ায় দেখছে যে ওরা কোথায় আছে। আসলে এটা কোনো সাধারণ শিক্ষার্থীর কার্যকলাপ হইতে পারে না। কারণ আমি প্রাথমিক চিকিৎসা নিয়ে আমার এখানে কাটছে। আমি প্রাথমিক চিকিৎসা নিয়ে আমি হসপিটাল থেকে হলে আসছি। অবরুদ্ধ করে 2 ঘন্টার মতো রাখে তারা এবং এসএস পাইপ দিয়ে আমার পায়ের মধ্যে তারা ইচ্ছা মতো বাড়ি দেয়। এরপরে আমি যেভাবে হোক তাদের হাত থেকে ছুটে আসি। এখানে তারা স্টিলার ইয়াতে একটা বাড়ি দিয়েছিল, এখানে আমার নোট পড়ে যাওয়ার মতো অবস্থা। তো খুবই অবস্থা খারাপ। আমার মনে হয় না যে পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ঘটনা ঘটেছে যে সামান্য কোনো বিষয় নিয়ে দুইটা ইউনিভার্সিটির মধ্যে সংঘর্ষ হয়ে একটা ইউনিভার্সিটি ধ্বংস করে দিয়েছে। আমার মনে হয় না এই সিটি ইউনিভার্সিটি বাংলাদেশ নামে আরও কোনো বাংলাদেশি কোনো ভার্সিটি আদৌ হবে কিনা বা এই ভার্সিটি আদৌ দাঁড়াতে পারবে কিনা। আমাদের হাজার হাজার ছাত্রদের স্বপ্ন এখানেই শেষ। আমাদের কোনো ডকুমেন্টস নেই, আমাদের অ্যাকাউন্টে টাকা পয়সা তারা লুট করে নিয়ে গেছে। আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের ডকুমেন্ট সব তারা নিয়ে গেছে। আমাদের কোনো কিছু নেই। তার আমরা কিভাবে কি করব? আমরা যারা লাস্ট ইয়ারে রয়েছি, আমরা যারা থার্ড ইয়ারে রয়েছি, আমাদের প্রায় শেষ হবে, অনেকে 2 মাস পরে চলে যাবে, তাদের কোনো সার্টিফিকেট নেই, তাদের কোনো ডকুমেন্টস নেই। তারা কী করবে? আমাদের তো ভবিষ্যৎ শেষ। আমাদের এই যে হাজার হাজার ছাত্রদের, ছেলে মেয়েদের, আমাদের তো জীবনটাই শেষ হয়ে গেল। শুধু আমাদের ভার্সিটি ধ্বংস হয়নি, সেই সাথে আমাদের হাজার হাজার ছাত্রছাত্রীদের আমাদের জীবন ধ্বংস হয়ে গেছে।